আজকে এমন একটি বিজনেস সম্পর্কে জানতে চলেছেন যে ব্যবসায় আপনি 3-4 ঘন্টা কাজ করলেই খুব তাড়াতাড়ি নিজেকে স্ট্যান্ড করতে পারবেন। অনেক জায়গায় তো একদম নতুন, সম্পূর্ণরূপে নতুন এই ব্যবসাটি, যেটির সম্বন্ধে আপনি এক্ষুনি জানবেন। সো ভিউয়ার্স, আর দেরি করব না, ভিডিও স্টার্ট করছি। তো যারা নতুন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন চ্যানেলে এসেছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা আবার দেখতে পান, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক মেরে দেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে, ভিডিওটি দেখতে দেখতে কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ টিপস মিস হয়ে যাবে। সো আমি বলবো ভিডিওটি পুরোটা দেখুন স্কিপ না করে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, রোজ সকালে উঠে আমরা কিছু না কিছু বাড়ির সামনে আসতে দেখি। যেমন রোজ সকালবেলা উঠেই আমাদের বাড়ির সামনে ধরুন সবজি গাড়ি চলে আসে। দিনে কোনো কোনো জায়গায় আছে আবার এরকম দিনে 3-4টে করেও সবজি গাড়ি আসে, সবজি নিয়ে ভ্যানে করে বা কোনো গাড়ি করে বেচতে আসে। রোজ সকালেই আমরা এটা সব জায়গাতেই দেখতে পাই, কিন্তু সবজি গাড়ি আসে আমাদের আশেপাশে। আবার সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই মাছওয়ালা চলে আসে মাছ নিয়ে। চ্যাং, লোটে, শোল, রুই, কাতলা, ইলিশ সব রকম মাছই তো আসে, বুঝতেই পারছেন কোনো কিছুরই বাদ থাকে না। ঘুম থেকে উঠতে না উঠতে কেউ কেউ ঘুমন সেই সময় মাছ নিয়ে এসে হাজির হয়, এটা তো আছেই। আর খানিকক্ষণ বেলা বাড়তে না বাড়তেই ফলওয়ালা যারা আছে তারা চলে আসে ফল নিয়ে। তো এগুলোর পরেও, এই এতগুলো জিনিসের পরেও পেয়ারা মাখা, ঘুগনি, সন্ধ্যাবেলা ফুচকা, ঘটি গরম, নানা রকম জিনিস আমাদের বাড়ির সামনে আমরা পেয়ে যাই। এখানে কোনো কিছু বাদ গেল না, মোটামুটি প্রায় সবই চলে এলো। আবার কাপড়, জামা, জুতো, এরাও তো মাঝে মধ্যে আসে মাল নিয়ে। প্লাস কেউ কাপড় নিয়ে আসে, জামা নিয়ে আসে, জুতো নিয়ে আসে। তারপরে ছাতুর গাড়িও নানা রকম জায়গায় বর্তমানে চলে যাচ্ছে ছাতু নিয়ে। তো এই এত কিছু জিনিস বাড়ির সামনে আসার পরেও কোনো কিছু জিনিস কিন্তু এখনও বাকি আছে, সেগুলো আমাদেরকে সবাইকেই কিনতে দোকানে যেতে হয়। এই যেমন ধরুন মুদিখানা মাল বলুন, বা এক একটা এমন 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 আইটেম আছে যেগুলো কিন্তু আমাদের দোকানে যেতে হয়। তো এই এতগুলো জিনিসের পরেও এমন একটা জিনিস আছে যেটা কিনতে আমাদের বাজারে বা দোকানে যেতে হয়, গিয়ে লাইনও দিতে হয়, এবং তারপরে আমরা সেই জিনিসটা কিনে আনতে পারি। এবং যে জিনিসটি এখন নতুন করে যদি কেউ তৈরি করে সেই জিনিসটা দিয়ে যদি সে বিজনেস স্টার্ট করে, তো সে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে এবং নিজেকে স্ট্যান্ডও করতে পারবে, তার ব্যবসাও স্ট্যান্ড করতে পারবে। তবে এই যে বিজনেসটার কথা আমি বলবো, যে এই বিজনেসটা কিন্তু সবাই চাইলেই করতে পারবেন না। এটি এমন একটি বিজনেস, এটি কিন্তু সবাই চাইলে করতে পারবেন না। এটি কিছু মানুষের জন্য, যারা চাইলে খুব সহজেই এটাকে করতে পারবেন। হয়তো এরকমও অনেক মানুষ আছে যাদের কাছে টাকা আছে, তারা ভাবছে আমি কি করব, এইটা বেচবো কি ওইটা বেচবো না কিসের ব্যবসা করব, কিছু লাইন খুঁজে পাচ্ছে না, কিছু বুঝতে পারছে না কি করব, কোনো জায়গা নেই, কোনো দোকান নেই বা কিছু নেই। তো সেক্ষেত্রে এইটা তাদের কাজে আসবে। এছাড়াও যদি এমন কোনো মানুষ এটি থাকে, এটি করতে চাইছে, তো সেক্ষেত্রে সে নিজে না করে কোনো মানুষকে দিয়ে এই জিনিসটা করাতে পারে। সে তার টাকা পয়সা দিয়ে সব কিছু কিনে তাকে দিয়ে দেবে, এবার সে ব্যবসাটা করবে। করার পর সেই টাকা পয়সা যা হবে মালিককে দিয়ে দেবে, এবং যে কাজটি করবে সে তার পারিশ্রমিক নিয়ে নেবে। এইভাবেও সে করতে পারে, কিন্তু নিজে করলেই ভালো হয়। তবে ভিডিওতে প্রথমে বারবারই আমি এটা বলছি যে এটা কিন্তু সবার জন্য নয়। তো যারা এটিকে পারবেন তারাই একমাত্র ট্রাই করবেন, আর যারা এটি পারবেন না তারা নেক্সট অন্য কিছু আবার ভাবতে পারেন। তো যাক, আর দেরি না করে মেন জিনিসে আসা যাক, যেটার কথা আমি এখন বলবো। তো আপনার বাড়ির সামনে যখন এত রকম আইটেম আপনারা পেয়ে যান বাড়িতে বসে, সবজি বলুন, ফল বলুন, পেয়ারা মাখা বলুন, কাপড় জামা বলুন, জুতো বলুন, মাছ বলুন, এত কিছু আইটেম যখন পেয়ে যান, কখনো কি ভেবে দেখেছেন আপনার বাড়ির সামনে কোনো লোক কক 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 করে মুরগি মুরগি করতে করতে আসে, ছুটে আসে আপনার বাড়ির সামনে কোনো লোক? শুনে হাসি পাচ্ছে, তাই না? দেখুন, এখন বর্তমানে অনেক জায়গাতেই এই জিনিসটা এখনও নেই। তো যে জায়গায় নেই এই জিনিসটা, তারা চাইলে খুব সুন্দরভাবে এই জিনিসটিকে করতে পারবেন। সামান্য একটু ভেবে দেখুন, যদি আপনার বাড়ির সামনে এরকম কোনো গাড়ি আসে চিকেন নিয়ে, ঠিক আছে, আপনাদের তাহলে দোকানে গিয়ে লাইন দিতে হবে না।
বাড়ির সামনে পেয়ে যাবেন, কোথাও যেতে হবে না। একই যদি দাম হয় তো সেক্ষেত্রে আপনারা যারা কিনবেন তাদেরও সুবিধা হবে এবং যারা বেচবেন তাদেরও 2 পয়সা হবে, তারাও ব্যবসাটা দাঁড় করাতে পারবেন। আমি বলতে চাইবো, মুরগি যে চিকেন যেগুলো আমরা দোকানে কিনতে যাই বা বাজারে কিনতে যাই, তো সেই চিকেনগুলো যদি কেউ ভ্যানে, 3 চাকা ভ্যানে নিয়ে আসে, আমি দেখাচ্ছি একটু বাদে কীরমভাবে এই জিনিসটা করবেন। এটা অনেক জায়গায় হয়, খুব কম জায়গাতেই তবে এটা আছে, আমি দেখাচ্ছি ভিডিও শেষের দিকে। এই যে ভ্যানের মধ্যে মুরগি রেখে তার উপরে একটা কম্পিউটার কাঁটা লাগিয়ে সাইডে একটা কাঠের টুকরো রেখে যেখানটায় মুরগিটা কাটবেন, এবং একটা বড় গামলা নিয়ে গামলার মধ্যে জল রেখে ভ্যানকে চালিয়ে নিয়ে গিয়ে আপনারা আরামেই মুরগির মাংস বেচতে পারবেন। এটি সমস্ত জায়গাতেই করতে পারবেন যেখানে যেখানে নেই এই সিস্টেমটা। তাতে যারা কিনবে কাস্টমার তারাও খুব খুশি হবে এবং আপনাদেরও চলবে। এবার আপনাদেরকে যে পাড়ায় পাড়ায় নিয়ে ঘুরতে হবে ভ্যান বা গাড়ি, সেটার কোনো ইয়ে নেই, কারণ আপনারা চাইলে পাড়ায় পাড়ায় ঘুরতে পারেন। আবার যদি সেরকম চান যেখানে কোনো জায়গায় ধরুন লোকালিটি আছে, ভ্যান লাগানোর জায়গা আছে, সেখানে দাঁড়িয়েও আপনারা ভ্যান নিয়ে বেচতে পারবেন। কিন্তু এটা যে করবেন তাকে চিকেনকে কাটতে হবে, মুরগি কেটে যেরকমভাবে সিস্টেমে মাংস বেচে সেরকমভাবে করতে পারবেন। এখন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা এত বেড়ে গেছে যে কিছু সংখ্যক মানুষ যেন এরকম হয়ে গেছে যে কিছু পেলেই করব, কিন্তু কি পাবে বা কি করবে সেটাকেও খুঁজে পাচ্ছে না। দেখা গেল সবজি বিক্রেতা অনেক আছে, এরকম তারপরেও সবজি বিক্রি লোক বেড়ে গেল। এরকমই হচ্ছে এখন বর্তমানে, যেটা আছে মানুষ সেটার দিকে নজর দিচ্ছে, কিন্তু যেটা নেই তার প্রতি মানুষের ইয়ে নেই। তো সেই হিসেবে আমার এই আজকে ভিডিওটি বানানো, যে আপনারা চাইলে এই যে মুরগির মাংসর গাড়ি করে পাড়ায় পাড়ায় বেচতে পারেন, বা ওই গাড়ি নিয়ে গিয়ে ভালো কোনো জায়গায় রেখে আপনারা মাংস বেচতে পারেন। এতে মোটা টাকার ইনকাম হবে, ভালো টাকা ধান্দা হবে, আর যে এই কাজটি শুরু করবে সে আরামে দাঁড়িয়েও যেতে পারবে। আর এই কাজটি তো সবার জন্য নয়, এটি তো সবাই তো এটা করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনাদের কম্পিটিশানের ইয়েটাও একটু কমই হবে। একটা অন্য ব্যবসা হলে যেমন যে কোনো মানুষ যে কোনো মাল নিয়ে চলে যাবে সেই ব্যবসায়, কিন্তু এই ব্যবসাটা সবাইকার জন্য নয়, এটা সবাই করতে পারবে না। সেক্ষেত্রে আপনারা এটা ট্রাই করতে পারেন। এটা সম্পূর্ণ নতুন আইডিয়া, এটা আমি কোনো জায়গায় দেখেছি বা এটা অনেক দিন ধরে ভাবছিলাম। তো সেক্ষেত্রে আমি বললাম আপনাদেরকে, আমি ছবিটা দেখাচ্ছি, এবার আপনারা ছবিটা দেখুন ঠিক কীভাবে এই সেটিংটা করেছে যিনি বেচছে মুরগি মাংসটা এরমভাবে। তো এইভাবেই আপনারা ট্রাই করতে পারেন সেমভাবে, বা একটুখানি আরও আপগ্রেডেড যদি প্ল্যান পান বা এর থেকেও যদি ভালোভাবে কিছু পান, ঠিক সেইভাবে করতে পারেন। খুব একটা টাকার প্রয়োজন নেই এই ব্যবসাটা করতে, এবং ধারেও এটা খুব একটা চলে না, যা হয় নগদে। এবার দেখুন ভ্যানটা কেমন লাগে, যারা ইন্টারেস্টেড আছেন, যা শুনে ভালো লাগলো এটা, বা যারা করবেন এটা, তাদের জন্য খুবই ভালো খবর এটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ কীরমভাবে ভ্যানটাকে সেট করেছে, দেখো কত সুন্দর। নিচের খাঁচাটার ভেতর মুরগি আছে, নিচের পোর্শনটা পুরো মুরগি আছে। ওপরটায় দেখো একদম ডান দিকের কোণে ওপরের দিকে কম্পিউটার কাঁটা রেখেছে, যে স্টিলের প্লেটটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। সামনে গামলায় মুরগিটা কেটে রেখেছে কিছু। এই দিকের জায়গাটায় আছে দেখো বড় গামলা, যেটা সবুজ গামলাটায় জল রেখেছে, এবং এই ভ্যানটা একটা জায়গায় বসে বেচছে। তো এরকমভাবে এই ভ্যানটা সে চাইলে বাড়ির সামনে ঘুরতেও পারে, পাড়ায় পাড়ায় ঘুরতেও পারে। এবার এইভাবেই ঠিক তোমরা সেট আপটা করতে পারো। এই সেট আপটা করলে তোমরা ভালোভাবে ব্যবসাটা করতে পারবে। প্রথমে একটি ভ্যান বানাতে হবে, বানিয়ে ভ্যানটাকে ঠিক এইভাবে লেদে গিয়ে সেট আপ করতে হবে, করে মুরগি যেখান থেকে আসে সেখান থেকে মুরগি এনে এইভাবে বেচতে হবে। তো ভিডিওটি যাদের ভালো লাগলো তারা ভিডিওটি লাইক মেরে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের খবর যাতে আবার আমরা দিতে পারি। এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে অথচ যারা করতে পারবেন না, বা যাদের কম লেগেছে, তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক মেরে দেবেন, যাতে নেক্সট টাইম এর থেকে ভালো ভিডিও নিয়ে আবার আসতে পারি। সেইটা হয়তো আপনাদের ভালো লাগবে আরও বেশি এর থেকেও। সেই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।